ছেলে আমি দেখাই আপনাদেরকে বাবা মা কতটা নষ্ট হইলে এই কাজটা করতে পারে। আমি এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। ছেলেটা আজকে নোয়াখালী থেকে আমার কাছে মেসেজ লিখছে যে হুজুর একটা কথা আছে, আমার মনে অনেক দুঃখ। কি দুঃখ? কয় হুজুর দুঃখটা হলো আমি চাই না আমি যৌতুক নিয়ে বিয়ে করতে। কি করতে? আমি চাই না আমি যৌতুক নিয়ে বিয়ে করতে হুজুর, কিন্তু দুঃখজনক হলেও সত্য আমার পিতামাতা বলছে আমাকে যৌতুক ছাড়া বিয়ে করবে না। এই যে দেখেন, আমি পড়ে শোনাই। আসসালামু আলাইকুম হুজুর, আমি নোয়াখালী থেকে বলছি। আমি চাইতেছি যে আমি যৌতুক ছাড়া বিয়ে করব, কিন্তু আমার মা বাবা তারা চাই যৌতুক নিয়ে বিয়ে করতে। এখন আমার করণীয় কি? আমি আপনাদেরকে বলছি, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলছেন প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। কি? রাসূলকে প্রশ্ন করলো, রাসূল গো আমার কাছ থেকে সবচেয়ে বেশি ভালো আচরণ পাওয়ার হক কার? আমার নবীজি বললেন ক্বালা উম্মুকা, ইউর মাদার, তোমার মা। তারপরে বললেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? নেক্সট কে? রাসূল আবার বললেন ক্বালা উম্মুকা, ইউর মাদার, তোমার মা। আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, নেক্সট কে? তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা, ইউর মাদার। আবার রাসূলকে প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা আবুকা, ইউর ফাদার, তোমার বাবা। আল্লাহ বলেছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না, মা বাবাকে ভালোবাসতেই থাকো। কি করতে থাকো? কি করো? কথা বলেন। গোলামি কার করতে বলছি? আল্লাহ। কার? আল্লাহ। এরপরে বলছে আল্লাহর গোলামি করবা, কিন্তু আল্লাহর সাথে গোলামি করতে যে কাউকে শরীক ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসতেই। এখন এই মা বাবা যদি সিদ্ধান্ত নেয়, ছেলেটা কি করবে? সম্মানিত উপস্থিতি, মেয়েদের ক্ষেত্রে এই যে বাংলাদেশে যে একটা অপসংস্কৃতি প্রকাশিত হয়েছে, চলমান হয়ে গেছে, 10টা 20টা গাড়ি নিয়ে যাওয়া, এটা শরীয়ত সম্মত নয়, ইসলামের বিপক্ষের অবস্থান নিয়েছি আমরা। আপনারা কেন বোঝেন না? একটা বাবা মেয়েটাকে কোলে পিঠে করে মানুষ করে সুশিক্ষায় শিক্ষিত করে চিরদিনের জন্য আপনার ঘরে তুলে দিচ্ছে, এটাই আপনার জন্য বড় পাওয়া। মেয়ে তো নয়, মনে হয় যেন অভিশাপ। এটার জন্য প্রত্যেকটা বাবা মাকে জাহান্নামে যেতে হবে, প্রত্যেকটা ছেলের বাবা মাকে জাহান্নামে যেতে হবে। যৌতুকটা এতটা নিকৃষ্ট, প্রস্রাব লাগলে কি শরীর নাপাক হয় না? ঠিক ওই প্রস্রাবের চাইতেও আরো নিকৃষ্ট যৌতুক, টোটাল হারাম। কি কথা বলেন না কেন? টোটাল কি? এখন তো শিক্ষিত অসভ্য বের হইছে। কি শিক্ষিত অসভ্য? বলে হুজুর এরা কারা? এরা কিন্তু মাস্টার্স, অনার্স মাস্টার্স করা, বলো ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করে আসছে। কিন্তু অসভ্য কেন বললাম? ওরা বলে আমি টাকা টোকা কিছু চাই না, রুমটা খালি আছে। আপনার মেয়ে আইসা খালি রুমে কেমনে থাকবো? তার মানে আমি আঙ্গুল দিয়ে খাইছি না, দাঁড়া দিয়ে খাইছি। কি দিয়ে খেয়েছি? আল্লাহ রাসূল বলেছেন, আমার দিকে তাকান, তোমরা যখন মেয়ে বিয়ে করাবে দলবল নিয়ে, তোমরা মেয়ের বাড়িতে দলবল নিয়ে তোমরা যেও না। অল্প কিছু সংখ্যক মানুষ সাক্ষী হিসাবে গিয়ে বিয়ে করিয়ে বউটাকে নিয়ে ঘরে চলে আসো, তাহলেই এই দাম্পত্য জীবনে নেমে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়া। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল বলছে যৌতুক খাওয়া হারাম, আল্লাহ বলেছে হারাম। এখন এই ছেলেটার কি বাবা মার বিরুদ্ধে যাওয়া উচিত না? কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, এইরকম সমস্যার মধ্যে কিন্তু অনেক মানুষ পড়ে আছে, আছে না? আছে। শোনেন, ইসলামের কন্ডিশন কি? মেয়েটা ধার্মিক কিনা দেখবা, মেয়েটা সুন্দর কিনা দেখবা, মেয়ের বাবা সম্পদশালী কিনা দেখবা। কি? মেয়ের বাবাটা সম্পদশালী কিনা দেখবা, তার বংশমর্যাদা কি আছে কিনা দেখবা। কোনো কিছুই তুমি পাইলা না, মেয়েটা কালো কুচ্ছিত একটা বাসার বাদী দাসী। আল্লাহর হাবিব বলেছেন একটা সুন্দরী রূপসী ইসলাম বিদ্বেষী নারীর চাইতে কান কাটা কুচ্ছিত চেহারার বাদী দাসী অনেক অনেক বেশি বেটার, যদি সে হয় আল্লাহওয়ালা।
এখন তো গরিবের মেয়ের দিকে নজরই যায় না। একেবারে যখন বড় লোকের বেটি আপনি যৌতুক মতুক লইয়া ঘরে আইনা ঢুকান, হেবেডি আজকে আইসে পরের দিন থেকে শ্বশুর শাশুড়ি প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে বাঁশ দিতে থাকে। আরে কথা কয় না কেন? বেয়াদব বউ যার ঘরে আছে যাইয়া দেখেন বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে একটু গরম পানিও করে দেয় না। করলে কি বলবে? তোমার বাড়িতে গরম পানি করতে আসছি। সত্যিকারের যদি মায়ের ওদরের সন্তান হয়ে থাকে, সাথে সাথে দুই গালে গিয়ে একবারে দুইটা করে চারটা চর বসাই দিবে। কি বসাই দিবে? চর বসাই দিবে। এখন সাথে সাথে হেবিডি ফোন করবে বাবাকে, বাবা তোমার জামাই আমারে মারছে, আমি তার ভাত খাবো না। মিটিং বসবে, কাবিন দিছেন 10 লাখ। ওই যে আবেগে পড়ছেন, কিসে পড়ছেন? কাবিন দিয়েছেন কয় লাখ? আরো জোরে। আমাদের পিতামাতার বিয়ের কোনো কাবিনই ছিল না। আদম পড়ছে 10 বার, হাওয়া পড়ছে 10 বার। নবীজির প্রেমের বিয়ের, আদম হাওয়ার বিয়ের কাবিনের মহরানা ছিল নবীজির প্রেমের দরুদ 10 বার 10 বার। আর আপনি কোন সলিমুদ্দিনের ফলা কলিমুদ্দিন? কে আপনাকে বিধান তৈরি করে দিল যেই বেটা কন্ডিশন দিবে 10 লাখ বিয়ে করাইতে হবে 10 লাখ দিয়ে, আপনি সেইবারে সীমানাও যাবেন না, দেখবেন অটোমেটিক্যালি আপনার ঘরে প্রেজেন্টেশন হিসেবে চলে আসবে। আমি কি ভুল বললাম না? খারাপ? হ্যাঁ, আমার চোখের দেখা বৃদ্ধ বাবা মাকে, ছেলে পুলিশে চাকরি করে, ছেলে বড় বিজনেসম্যান, ছেলে বিদেশ থেকে এসেছে, মা বাবার হৃদয়ের তোয়াক্কাই করে নাই। এই আমার দিকে তাকান। সন্তান আল্লাহর হাবিবকে একদিন প্রশ্ন করলো এক জনক ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সম্পদকে নিজের মতো করে খরচ করে। আমার নবীজি ডাক দিয়ে বলে, তোমার সম্পদ নয়, তোমার সম্পদ এবং তুমি দুইটাই তোমার বাবার সম্পদ, যা মন চায় তা করতে পারবে। কিন্তু এত গুরুত্বপূর্ণ জায়গায় থেকেও বাবা তো চলে যাবে, সন্তানের জন্য এক অভিশাপ ঘরে দিয়ে দিল। কাবিন কত? কয় লাখ? সুন্দরীর প্রেমে পড়ছেন, বড়লোক বিল্ডিং দেখে পাগল হয়ে গেছেন, কাবিন দিচ্ছেন 10 টাকার মিটিং বইছে, বউ দিতে হইলে কিন্তু মহারানা দিতে হবে। এটা ইসলামের আইন বিধান, এমনি দেওয়া যাবে না। 10 লাখ। এখন আপনার তো নাই ঘোড়ার ডিম 2 লাখ টাকা। কি কথা কয় না? আপনার কাছে জোগাইলে 2 লাখও পাবেন না। এখন কি দিতে পারবেন? এখন বাধ্য হয়ে বেয়াদব বউয়ের সাথে হাত মিলাতে হবে। কি বউ, আই এম রিয়েলি সরি, রাগ করো না, চলো না আমার বাড়িতে। কি আজকে তো শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করছে, কালকে ঘাড় ধাক্কা দিবে, কারণ আপনি তো আপনার ছেলেকে গেরা কলে আটকে দিয়েছেন। কোন কলে? এমন ভাবে ছেলেকে আটকে দিয়েছেন, সোনালী ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়েছেন। আমার কথা শোনেন, নারীদের সাথে শয়তান বেশি কাজ করে। শয়তান পুরুষকে ঘায়েল করার জন্য নারীকে ব্যবহার করে। হাদিস শরীফের মধ্যে এসেছে, পুরুষকে ধ্বংস করার জন্য রশি হিসাবে ব্যবহার করে শয়তান নারীকে। যেই নারী বেয়াদব, যেই নারী দুষ্টু, যেই নারী মুরব্বী মানে না, এগুলোকে আমি বলি ডাইনি। এগুলো কি কখনোই প্রশ্রয় দেওয়া যাবে? এদের সাথে সম্পর্ক রাখা যাবে? এইরকম মেয়ে 1000 কোটি টাকা দিলে ঘরে তুলবেন না। কারণ হচ্ছে কি জানেন, মানুষ গাছ লাগায় কিসের আশায়? গাছ লাগায় কিসের আশায়? গাছ তো লাগাইছেন তেঁতুল, তেঁতুল ধরছে শখ করে, মাথা ব্যথা পারছেন, পাইরা কামড় দিয়ে দেখেন মাথার চুল সব দাঁড়াই গেছে। ওমর খোদা মুয়ন কি ওর মু এককালে ব্যাগ কাটক কি টক। কিন্তু আপনি তো বাজারে যখন গেছিলেন বীজ কিনতে পাগল হয়েছিলেন, তো কি ছিলেন? পাগল হয়েছিলেন। মিষ্টি তেঁতুলের চারা কিনেছেন নাকি টক তেঁতুলের চারা কিনেছেন, সেইটাকে কম্পেয়ার করার সুযোগ আপনার ছিল না। এই কারণে আপনি গাছ লাগাইছেন, তেঁতুল গাছ, তাও টক, এটা আইসেও টক, দাঁত মনে হয় যে খুলে পড়ে যাবে। ঠিক তেমনি বউ মানেই হলো আগামী প্রজন্মের স্বপ্ন দেখা। বউ মানেই হলো কি? কথা কয় না, নেক্সট জেনারেশনের স্বপ্ন দেখা। তার মানে আপনার সন্তান আসার সম্ভাবনা আছে না? আরো জোরে বলেন না কেন? আছে না নাই? কারণ আপনার বাড়িতেও বাজছে মিউজিক, ছেলের বাড়িতে বাজছে মিউজিক, মেয়ের বাড়িতে বাজছে ঢোল, বাজতে বাজতে দুজনে এক হইছেন। এখন বাচ্চা যখন এত ফাকনার ফাকনা, এটারে ওয়াজ দিলে শোনে না, গজল দিলে শোনে না, এটারে মিউজিক দিলে ফাকনার মতো ছায়া থাকে। ওই যে বললাম তেঁতুলের চারা কিনেছেন, এখন একেবারে পাকাপোক্ত তেঁতুলে এসেছে, 1000 চেষ্টা করলো ভদ্র বানানো যাবে। ঘরে ঘরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একমাত্র নারী। আবার সেই নারীর মধ্যেই আছে এমন নারী
যার আলোতে শুধু ঘর নয়, তার পুরো বাড়ি, তারপরে মহল্লা আলোকিত। এই প্রত্যেকটা বাবা ছেলের ক্ষেত্রে ভদ্র মেয়ে খোঁজেন। একটা বার নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনার মেয়েকে কি আপনি ভদ্র বানিয়েছেন কিনা? আপনি যদি আপনার মেয়েকে ভদ্র বানাতে পারেন, প্রত্যেকটা বাবা যদি তার কন্যাকে ভদ্র বানাতে পারে, তখন ভদ্র বউয়ের জন্য কোনো টেনশন করতে হবে না, অটোই তো চলে আসবে। আপনি মেয়েকে পাঠাই দিয়েছেন পেন্সিল শু লাগাইয়া, কপালে বড় টিপ দিয়ে, 7 কাটিনের জামা পরে, ডিজিটাল পোশাক পরে, টিশো জামা পরে, তার বডি দেখা যায়, সে করতেছে শুটিং। আর বউয়ের ক্ষেত্রে মোটা বোরকা পরতে হবে, এমন কেন? আমার কথা কি আপনাদের বুঝে আসছে? এই প্রজন্ম থেকে আগামী প্রজন্ম, এই আমার দিকে তাকান। আমি প্রায় সময় বলি, প্রায় ওয়াজে বলি, মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। কারণ আগেকার মা বাবাও ছিল সভ্য, সন্তানও পৃথিবীতে এসেছে সভ্য হয়ে। এখনকার বাবা মাও অসভ্য, আর তাদের বাচ্চা কাচ্চাও হচ্ছে অসভ্য। ভালো কাজে আসে না, মন্দ কাজে যায়, কারণ তাদের জন্মটাই হয়েছে মন্দ দিয়ে, শুরুটাই হয়েছে মন্দ দিয়ে। আজকে দেখবেন মাহফিলের জন্য 5 টাকা খুঁজতে বের হবে না, এটা আবার সিনেমা দেখার জন্য রেখে দিবে, সেভ করে। কারণ এখন তো টিভি প্রত্যেকের বুকে বুকে, পকেটে পকেটে। কথা বুঝেন নাই? শুধু এমবি পুরাবে। আমি কথাগুলো অত্যন্ত দুঃখের সাথে বলছি। দেখছেন নি কটা বাজে? রাত্র 12টা বাজতেছে, এখনো কল দেওয়ার দরকার আছে নি? সারাদিন রাত শুধু কল বাজতে থাকে। এটা চাইলে মনে দুঃখ লাগবে, এটা ক্লোজ করে ফেলি, ঠিক আছে না? আরো জোরে কল। আমার কথায় কে কে রাগ হয়েছেন কোন তো? কথাগুলো কি বাস্তব না? শোনেন, আমরা ধ্বংসের একেবারে ধার প্রান্তে, এখনো সময় আছে। প্রত্যেকটা বাবা মা সচেতন হন। সন্তান যত বড়ই হোক না কেন, বাবা মার কাছে কখনোই বড়। আমি সন্তানের দোষ দিচ্ছি না, কারণ আমি আমার সন্তানকে, কাদামাটিটাকে যা করে তাই হয়। ঠিক আমি আমার সন্তানটাকে যে শিক্ষা দিব, সন্তান ঠিক সেইভাবে বেড়ে উঠবে না? কথা বলেন। আসার সময় দেখলাম আপনাদের এখানে, এক্সাম্পল স্বরূপ দিচ্ছি, আসছি যে আমি রাত বাজে 10টা, কয়টা? 10টার একটু কম। আমি দেখলাম নিশ্চয়ই বাবা হবে অথবা দাদা হবে। মেয়েটা মোটামুটি একটু, আপনারা কথাটা অন্যদিকে নিয়েন না, ছেলেদের চোখে পড়ার মতো। কার? ছেলেদের চোখে পড়ার মতো। বাবা হোক বা দাদা হোক, লজ্জা তো থাকে মানুষের চোখে। লজ্জা কোথায় থাকে? চোখে থাকে। ওনার কি বিবেকে একটা বার বাঁধলো না? তাও যদি বোরকা পরে নিয়ে আসতো মেনে নিতাম। মেয়েটার গায়ে শুধু জাস্ট জামা পরানো, চুলগুলো দেখা যায়, কি মনে প্রাউড ফিল করতেছে, একটা মেয়েকে নিয়ে হাঁটতেছে। আসার সময় দেখলাম। সম্মানিত উপস্থিতি, আসলে কি মেয়েটার দোষ নাকি গার্জিয়ানের দোষ? শোনেন, আমি বলি, প্রত্যেকটা ভাই যদি তার বোনকে কন্ট্রোল করে, প্রত্যেকটা বাবা যদি তার মেয়েকে কন্ট্রোল করে, প্রত্যেকটা স্বামী যদি তার স্ত্রীকে কন্ট্রোল করে, আমাদের এই বাংলাদেশ হবে এক অন্যরকম বাংলাদেশ। আচ্ছা আপনারা বলেন, এখানে বিশেষ করে যুবক যারা, যুবকদেরকে বলছি, এটা হাসির কথা বলছি না, তোমরা বোঝার চেষ্টা করো। আমি বলছি, তোমরা যখন বাহিরে যাও, অন্য কোনো মেয়েদেরকে দেখলে কেউ না কেউ টিটকারি করে না, যেটাকে ইফটিজিং বলা হয়, করে না? তখন যদি তুমি এই জায়গাটা থেকে একটা চিন্তা করো যে এই মেয়েটাকে দেখে যেমন একটা ছেলে ট্রিট করেছে, আমার বোনটাও যখন এইভাবে আসবে আরেকটা ছেলে এইভাবেই ট্রিট করবে। তুমি এইভাবে বিবেচনাটা করো, দেখবে আমাদের বাংলাদেশে অসভ্য সন্তান আর আসবে না। গান প্রেমিক হবে না, মাহফিল প্রেমিক হবে, আল্লাহ রাসূল প্রেমিক হবে, হাইয়া আলাস সালাহ বললে মসজিদের দিকে ছুটে যাবে। কারণ তুমি মূলটাকে যদি সুন্দর করতে পারো, তাহলে তোমার গাছের আগাটা কিন্তু অতই সুন্দর। সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলেছি, কষ্ট পাবেন না। যেই কথাগুলো বলতেছিলাম আমি আপনাদেরকে কই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন সাহাবাই কেরামদেরকে ডেকে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, না, আমাদের মধ্যে এমন কেউ নেই। পরে আমার নবীজি আবার বলতেছেন, এই হাদিস শরীফটাই আবার বলতেছেন, নিজের সম্পদ হলো ওইগুলো
যেই ব্যক্তিটা ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যায়, কি করে যায়? কথা বলে না। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দিই, মানুষ মরার পরে কি আইসা তার বাড়ি ঘর জায়গা জমি সোনা গয়না নিতে পারে? আরো জোরে পারে? পারে না। এইটাই বুঝিয়েছেন আমার নবীজি যে ইন্তেকাল করার আগে যা তোমরা দান করে যাবে তাই হলো তোমাদের আপন সম্পদ, যা রেখে যাবে তা হলো তোমাদের ওয়ারিসের সম্পদ। এরা তোমার মরার পরে তোমার আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার জন্য দান করতেও পারে এবং নাও করতে পারে। তবে বর্তমানে প্রেক্ষাপট যে অসভ্য ছেলেদের মধ্যে যে অসভ্যতা ঢুকিয়ে দিচ্ছে কিছু খারিজি মৌলবি, এরা আপনার জন্য দান তো থাক দূরের কথা, আপনার কবরের পার জিয়ারত তো থাক দূরের কথা, বলবে আব্বার কবরের পার যাওয়া বেদাত। কি খারাপ কইছি হুজুর? কি বলবে? বেদাত বলবে। এই জন্য আপনার উচিত কি, ওই যে বলতে চেয়েও আবার কিন্তু ঘুরে এসেছি, কারণ এমনিতে তো অনেক সময় পার হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিখাও। ইয়া রাসূলুল্লাহ কি? নবীজি বলেন হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। আল্লাহ রাসূল বলেছেন আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। আপনি যখন নবীর প্রেম শিখাবেন, আহলে বাইতের প্রেম শিখাবেন, যখন কোরআন তেলাওয়াত শিখাবেন, কারণ আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ দ্য ফার্স্ট ফিগার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার না? আরো জোরে। আপনার ছেলেকে ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, আপনার ছেলেকে ভার্সিটি পড়াচ্ছেন, সমস্যা নাই, তবে প্রাথমিক শিক্ষাটাকে তাকে দিয়ে দেন, যেন সে বড় জায়গায় গেলেও যেন তার ঈমানটা কেউ চুরি করতে না পারে। কথা কি বুঝে আসছে? দেখেন আপনার ছেলেটা কোথায় যাচ্ছে। বর্তমানে ম্যাক্সিমাম ছেলে যে দেন সব যেগুলোর মাথায় টুপি নাই, একটার মাথাও গোল না, সবটির মাথা বাঁকা তেরা আল ঝাল, ঠিক না? আমার এই স্বাস্থ্য বাইটা যে হাসতে আছে আর মন দিয়ে ওয়াজ শুনতেছে, তারা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু তার মাথার চুলটা বেহাতে রাখ। কেন বললাম? আরে হেরে দেখে হাইছেন না, আপনাদের মাথার দিকে হাত দিয়ে দেখেন, আপনারটা কুলার মতো। বলে কেন বললাম এই কথাগুলো? বাস্তব কথা। এই কথাগুলো কেন বলেছি? আমরা তো ইসলামের রঙিন রঙিন হওয়ার কথা, তাই না? ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে রয়েছে পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তার কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম কি আল্লাহ? সেই ইসলামের নির্যাস কি? আপনার আমার প্রাণের নবী, ঠিক না? আমেরিকার গবেষক কি বলেছেন? The 100 ranking of the most influential person in the history, 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সাল দ্য চ্যাম্পিয়ন বলে ঘোষণা দিয়েছেন আপনার আমার প্রাণের নবীকে। আপনারা সবার পরিচিত শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, আমার প্রিয় ভালোবাসার মানুষ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, উনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। কি গেট আপ! অনেকে কিন্তু চুমু খায় না। আরে ভাই, ভালো করে পড়াশোনা করেন, না করলে যারা ভালো জানে তাদের সাথে সম্পর্ক করেন। রাসূলের নাম মোবারক নিয়ে চুমু খেলে কি হয় জানেন? চোখের জুতি পরে, চোখের বিমার একেবারে পরিপূর্ণ চোখের বিমার থেকে পরিত্রাণ পাবেন। এবং কাল কিয়ামতের দিন এই চুমু খাওয়া নবীজির অধিক প্রেমিকদেরকে নবীজি হাসরের দিন হাতে ধরে ধরে খুঁজে খুঁজে তাদেরকে জান্নাতে ঢোকাবে। এখন তো অনেকেরই নবীর কথা কইলে পায়জামা গরম হয়ে যায়, শায়েকের কথা কইলে মজা লাগে। ঠিক? কার কথা মজা? শায়েকের কথাগুলো মজা, নবীর কথা তিতা। কারণ নবীর কথা শুনলেই তো তাদের এগেইনস্টে চলে যায় পুরো কাজ। তাদের শায়েক যেটাকে বৈধ বলে সেটাই বৈধ, নবীজি যেটাকে বলেছে বৈধ সেটা হলো অবৈধ। কেন বলেছি জানেন? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছে এর মধ্যে সবচেয়ে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সফল আপনার আমার প্রাণের নবী। সেই নবীর উম্মত হয়ে আমরা সফল হতে পারবো না, এটা কি মানা যায়? কথা বলেন না, মানা যায়? সফল হতে হলে সফল ব্যক্তিদের সাথে যুক্ত হতে হবে। বেঈমান কাফিরকে ফলো করা যাবে না, কারণ চুল কাটা এটাও রাসূলের একটা সুন্নাহ। এটা কি?
একটা সুন্নাহ, এখানেও কিন্তু একটা চুল কাটার সিস্টেম আছে, কন্ডিশন আছে, আমরা কিন্তু সেটা করছি না, বাবা মাও কিন্তু সেটার দিকে তাকাচ্ছে না। ম্যাক্সিমাম ছেলেদের প্যান্টাল, এই শার্ট টালগি দিয়ে দেখেন তার ম্যাক্সিমাম যুবক ছেলেদের প্যান্টটা নাবির নিচে, একেবারে লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছেন ইমানদার পুরুষের জন্য ফরজ পোশাক হলো উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনোর উপরে, এখন উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে। আল্লাহি হাদিস শরীফ নিজের চোখে পড়েছি, নিজের চোখে দেখেছি। আল্লাহ রাসূল বলেছেন যারা ইচ্ছে করে অহংকার করে নাভির নিচে ঝুলিয়ে, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, নাভির নিচে ঝুলিয়ে পড়বে, নিচে দিয়ে টাকনো নিচে ঝুলিয়ে রাখবে, আল্লাহ রাসূলের প্র্যাকটিক্যাল, আমি সেই দিকে আলোচনা করবো না, অনলাইনে বেশ বিস্তারিত আলোচনা করা আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছে তার নামাজ পর্যন্ত কবুল হবে না, এবং বুখারী শরীফের মধ্যে এসেছে এই পোশাক তাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে তো নোংরামির পিছনের রহস্যটা কি, এত শক্তি কি? বেঈমান কাফের মুশরিকরা আজকে মুসলমান ইসলামের রঙে রঙিন না হয়ে ইহুদি নাসারাদের কালচারকে তারা কি করতেছে, ফলো করতেছে। অথচ আল্লাহ কোরআনে বলে সাবধান বান্দা, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা, যার আর কোনো ঠিকানা নাই। আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন, তাদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রেখেছে। ইউ হ্যাভ টু গো টু হেল, তাদেরকে চলে যেতে হবে, মাস্ট বি জাহান্নামে। ওই ব্যক্তিদেরকে তুমি ফলো করছো, তোমার জীবনের পরিবর্তন আনবে কে? রাসূল বলেছেন তুমি ফলো করছো বেঈমান কাফেরকে, যারা ইসলামের এগেইনস্ট পার্টি। আপনারা দেখেন ফিলিস্তিনের দিকে তাকিয়ে, ইসরায়েল কি ইহুদি না? আজকে কি করেছে? নির্বিচারে শিশুদেরকে হত্যা করেছে, নারীদেরকে হত্যা করেছে, যেমনি ভাবে করেছিল 61 হিজরির পরে 63 হিজরিতে ইয়াজিদ বাহিনী 1000-এরও বেশি মহিলা অবৈধ সন্তান প্রসব করেছে। ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে 700-র বেশি সাহাবীকে অতর্কিতভাবে হত্যা করেছে, 10,000-এর বেশি সাধারণ মদিনার নাগরিককে হত্যা করেছে। মসজিদে নববীতে 3 দিন আজান দিতে দেয়নি, তারা ঘোড়া বেঁধেছিল, মদ, গাঁজা, ইয়াবা খাওয়া সবকিছু তারা বৈধ বলে ঘোষণা দিয়েছিল। অথচ আল্লাহ কোরআনে বলেছেন নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এই তোমরা জায়গা আছে, ভিতরে আসো, তাবারুক দেওয়ার টাইম হইছে। এই সব ভিতরে আসো, এই আপনারা সবাই সামনে আসেন, আসেন। এই কমিটির লোক কই, তাবারুক নিয়ে আসতে বলেন। এই সামনের দিকে এনে কিনলে কি রে মনু, মোর কথা হলো না কিরফিন নেই, মুই তো যেইয়া কই হইয়া ভালোই তো কইতেছি। এটি দিয়ে এতক্ষণ ভালোই হাসছে, অন্ধ হাসে না। আর এটা বরিশাল্লা কথা, কোন কথা? হ্যাঁ, ওই যে আমি একটা গজল গাই না, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বরিশাল থেকে ফোন দিয়ে হুজুর আন্নে নোয়াখালীর ভাষায় বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি কইছেন, আঙ্গ বরিশালের ভাষায় কইন বিজ্ঞানীদের বিজ্ঞানী মগ নবীজি। মারহাবা কর না, হুজুর বহুত খুশি হব যদি বরিশাল্লা ভাষায় গজলটা কোন। কারণ আমাদের তো সব জেলায় টোটালি বাংলাদেশ সফর শেষ, তো দেশের বাংলাদেশ সফর শেষে দেশের বাহিরেও কয়েকটা দেশ আল্লাহ নিজের চোখে দেখার সুযোগ করে দিয়েছেন। দেখছি, আল্লাহ দেখাইছে। এটা কেন জানেন? নবীর প্রেমের কারণে। কার কারণে? আপনিও নবীর প্রেমিক হন, আপনার মর্যাদাও নবীর সাথে যুক্ত হওয়ার কারণে বেড়ে যাবে। যেমনটি ভারে একটা এক্সাম্পল দিব, এক্সাম্পলটা আমি এমনটি দেই, যেমন আপনি একজন বাংলাদেশের আওয়ামী লীগের বড় নেতা, অথবা বিএনপির বড় নেতা, অথবা জাতীয় পার্টির বড় নেতা। আপনি আপনার নেতাকে সংবর্ধনা দিবেন কি দিয়ে? ওমা সালাক আছে তো, কি দিয়ে দিবেন? এখন ফুল দিয়ে দিলে কিন্তু পারফেক্ট হবে, কিন্তু আমাদের বাড়ির আঙ্গিনা অনেক সময় দেখা যায় না, যেই জায়গায় মানুষের পায়ের ছাপ লাগে না, এই জায়গায় কিন্তু একটি দুবা আছে, আমরা বলি লত্য দুবা, একবারে লোকাল ভাষা লদ দুবা, যেটা একবারে মানে একেবারে সুন্দর দেখা যায়, সবগুলো ঘাসের চাইতে এটা আমার কাছে খুবই স্মার্ট লাগে, লাগে না? এগুলো যতই স্মার্ট হোক, এগুলো দিয়ে কি সংবর্ধনা দেওয়া যাবে? কথা বললেন, বোঝানোর জন্য বলছি, দেয়া যাবে? যাবে না। এখন যদি আপনি বুদ্ধি করেন, বুদ্ধিটা কি? গাছ থেকে তাজা দুটো গোলাপ ফুল ডাল সব ভাঙলেন, এখন বানতে হবে না? কি করতে হবে? বানতে হবে। আপনি কোনো কিছু না দিয়ে সুন্দর দুবাটাকে আপনি কাজে লাগাইতে ইচ্ছে করতেছেন, মন চাইতেছে, তখন আপনি মাঠ থেকে দুইটা ডুবো ছিঁড়ে আপনি দুইটা ফুলের ডাঁটে ভালো করে পেঁচিয়ে টপের মধ্যে যখন গেথে আপনার নেতার কার্যালয়ে নিয়ে যাবেন,
নিচে দিয়ে ফুলের টপ, উপরে তাজা গোলাপ, মাঝখানে একেবারে নিম্ন শ্রেণীর দুবা যেটার কোনো কোয়ালিটি নাই, সেটাকে আপনি পেঁচিয়ে দেওয়ার কারণে নিচে টপ, উপরে দুবা, উপরে ফুল, মাঝখানে দুবা। দুবার ইজ্জত বেড়ে কিন্তু কোথায় চলে গেল? সর্বোচ্চ পরিবেশে চলে গেল। আমি কেন বুঝাইলাম আপনাদেরকে কথাটা? আপনারা যখন ঠিক আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক, আল্লাহর পাগলদের সাথে মিশবেন, আপনি যতই অপরাধী হন না কেন, আল্লাহ কিন্তু একদিন আপনাকে জান্নাতি বানিয়ে কবরে নিবে। বলবো একটা কথা, আল্লাহ নবীর গোলামি করছেন, সেবা করছেন 7 বছর এক ইহুদি। কয় বছর? হাদিস শরীফের মধ্যে এসেছে কয় বছর? 7 বছর এক ইহুদি নবীজির গোলামি করলো। পরে ওই বাচ্চাটা, সেই ছেলেটা অসুস্থ হয়ে গেলেন, মারা যাবে। আমার দিকে তাকান না একটু। বা ছেলেটা মারা যাবে, নবীজি ছেলেটাকে দেখতে গেলেন, পাশে তার বাবা দাঁড়িয়ে আছে। যখন বাবাটাকে দাঁড়িয়ে থাকতে দেখলেন, ছেলে কিন্তু মৃত্যু শয্যায় চলে যাবে, রাসূল বুঝতেছেন। আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, 1 বছর 2 বছর নয়, 7 বছর আমার জুতা মুছেছে, আমার গোলামি করেছে। যদি ইহুদি, আমি নবী চাই না সেই ইহুদি হয়ে মারা যায়। আল্লাহর কাছে দরখাস্ত দিতে দেরি রে, মৃত্যুর আগে ইহুদি মুসলমান হয়ে মারা গেছে নবীর কারণে। একটু আগে আমি তো বলেছি, আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য জাহান্নাম। তো ওদের জন্য তো জাহান্নাম নির্ধারিত করা আছে, কিন্তু একটা এক্সাম্পল স্বরূপ বললাম, নবীর ছোঁয়ায়, নবীজির সাথে সংযুক্ত হওয়ার কারণে ইহুদি মৃত্যুর আগে ঈমান নিয়ে কবরে চলে গেছে। আর আপনি আমি তো নবীর উম্মত, আমাদের জান্নাত তো আরো সহজ। তবে সাচ্চা নবীর প্রেমিকরা জান্নাতের আশায় করে না, করে আল্লাহ রাসূলকে পাওয়ার আশায়। তো আপনি আমি নষ্ট মানুষের সাথে কেন চলবো? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীতে 2 শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো, আর কারোর সাথে নয়। সেই 2 শ্রেণীর মানুষ কারা বলবো? সেই 2 শ্রেণীর মানুষ হলো, আমার রাসূল বলেছেন, তোমাদের সমাজের মধ্যে যেই মানুষটা হালাল পথে উপার্জন করে করে টাকার পাহাড় গড়েছে। কি করেছে? টাকার পাহাড় গড়েছে। আর এই টাকা সে দুনিয়ার বিলাসিতায় কাজে লাগাচ্ছে না, এই টাকাগুলো সে দেখে দেখে খুঁজে খুঁজে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমদের জন্য, রাস্তার জন্য, জনকল্যাণে সে এটিকে ব্যয় করতেছে। ওই বড় লোককে তুমি ফলো করে তার মতো হওয়ার স্বপ্ন দেখে কাজ করো। সুবহানাল্লাহ। সমাজের মধ্যে শিক্ষিত মানুষের অভাব নাই, তবে সুশিক্ষিত মানুষের যথেষ্ট অভাব রয়েছে। আমার রাসূল বলেছেন, তোমার সমাজের মধ্যে সুশিক্ষায় শিক্ষিত একজন মানুষ, সে তার এই সুশিক্ষার আলো সমাজের মধ্যে, জাতির মধ্যে ছড়িয়ে দিচ্ছে। মানুষ শিক্ষার আলোর ছোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন পরিবেশ ছেড়ে আলোর দিকে ছুটে এসেছে। ওই সমস্ত মানুষগুলোকে দেখে দেখে তোমরা কি করো? নিজেদের জীবনকে গঠন করার চেষ্টা করো, তার সাথে কম্পিটিশন করো। এখন এই 2 ব্যক্তির সাথে কি আমাদের কোনো কম্পিটিশন আছে? 2 ব্যক্তির ধারে কাছেও আমরা নাই। আমরা আছি, একজনের ছেলে চলে গেছে ফ্রান্স, আমারটা যাবে কানাডা। আরেকজনেরটা গেছে কানাডা, আমারটা যাবে লন্ডন। আরেকজনেরটা গেছে লন্ডন, আমারটা যাবে আমেরিকা। কম্পিটিশন। কেউ তো 5 ঘন্টা জমিন কিনে ফেলেছে, টাকা কোত্থেকে আসবে সেটা দেখার সুযোগ নাই। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে মানুষ কি হারাম খাচ্ছে না হালাল খাচ্ছে সেটার তোয়াক্কাই করবে না। এটাই কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলেছেন, ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। নবী বলেছেন, কিয়ামতের আগে চরিত্রহীন লোক ক্ষমতায় আসবে। প্রত্যেকটা সমাজে অসৎ মানুষের হাতে ক্ষমতা। আমার ঠিক কয় না? কি ঠিক কইতে পারেন না? না ভুল কইলাম? কিয়ামতের আলামত। হাদিস শরীফের মধ্যে এসেছে, দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, কিয়ামতের আলামত। They will listen their wives. রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে সন্তানেরা মাকে মূল্যায়ন করবে না, মাকে ভালোবাসবে না, বউয়ের কথা শুনবে। কার কথা শুনবে? এটা এতটাই ডাইনি, আমার দিকে তাকান, এটা এতটাই ডাইনি, প্রত্যেকটা ঘরে ঘরে বউ নামের ডাইনি ঢুকছে এখন। বিয়ের পরেই বাবা মা ভাই বোন থেকে ডিভাইড, পুরো আলাদা। না ভুল বলছি? শোনেন, যতই বউয়ের পিছনে পিছনে দৌড়ান, বউয়ের পায়ের নিচে জান্নাত নাই, বরংস বউয়ের জান্নাত আপনার পায়ের নিচে। বউয়ের জান্নাত কোথায়? The wives under the feet of the husband.
স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। তার মানে কি হুজুর পায়ের নিচে করলে জান্নাত পাবে না? অনেক বোকা আছে আমাদেরকে এরকম প্রশ্ন করে। ও মা, ওয়াজ একটা মনে হয়েছে তো আরেকটা। এই মোবাইলটা বের করি আপনাদেরকে দেখাই আমরা কত প্রেসারে থাকি। আমি আরেকটা ওয়াজ মনে হয়েছে, ওয়াজ করতে করতে এতক্ষণ তো কল রিসিভ করতে করতে আইসি, এখন পর্যন্ত 24টা ঢুকছে কল। কয়টা ঢুকছে? শান্ত কয়টা ঢুকছে? মোটামুটি 24টা ঢুকছে, আরো থাকলে আরো ঢুকবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, হাসি খুশি ভাবে আপনাদেরকে কথাগুলো বলছি যেন আপনাদের মোড়টা যেন নষ্ট না হয়। আসলে কিন্তু আমার কষ্ট হচ্ছে, এই জায়গাটা আমার সবচেয়ে জীবন দেহের সবচেয়ে প্রিয় জায়গা। এই জায়গাটা আল্লাহ যেন ভালো করে দে, আমিন কর। একটা ছেলে আগামী বছর মাহফিলটা হোক, আপনারা কি চান? সবাই হৃদয় থেকে চান? সবাই চাইলে সবাই আসতেও হবে, বসতেও হবে, বুদ্ধিও দিতে হবে। পাশাপাশি এগুলো করতে টাকা লাগে। আজকে যে আমি আসছি আমারও তো টাকা দিতে হইব, হাতিয়ে দিতে হইব না? লাগবে না? তো এগুলো করতে হলে টাকা লাগবে। আপনারা সবাইকে আর্থিকভাবে যোগান দিতে রাজি? এই যে সাইফুল মামা, আমার মামু, মামু ডাকতাম, উনি কিন্তু ওনার ফুফুর বাড়িতে থাকতেন। এসিসি কিন্তু ওনার ফুফুর বাড়ি থেকে, আমাদের ফকিরবাজার আলিয়া থেকে। যখন আমাদের বাড়ি তার পূর্ব পাশে, ম্যাক্সিমাম সময় কিন্তু আমরা একসাথে সময় পেলে আসতাম। আমার কিন্তু সারাক্ষণ প্রাইভেট নিয়ে ব্যস্ত থাকতাম। তো ওনাকে কেন এক্সাম্পল হিসেবে আনলাম আপনাদের সামনে? আমাদের পাহাড়পুর কেন্দ্রীয় মসজিদ মাঠে যখন মাহফিল হয়, আপনার মনে আছে? কোনো কিছুই কিন্তু মাহফিল কমিটি দিতে হয় না, বরং অবশিষ্ট আরো থাকে। আমাদের ওই এলাকার মানুষের মধ্যে মনে হয় যে অন্যরকম এক ভালোবাসা কাজ করতো। কে কি দিবে? কেউ আদা, কেউ রসুন, কেউ আস্তা গরু, কেউ টাকা, কেউ আবার একজন বক্তার হাদিয়া। এটা কেন বললাম জানেন? সেই সময়টা কিন্তু এখন আর নাই। সেই সময়টা এখন আর কেন নাই জানেন? আমার দিকে তাকান। এই কারণে নাই, কারণ ওই আমলের যারা যুবক ছিল তাদের পিতামাতার কাছ থেকে ইসলাম প্রেম শিখেছে। এই আমলের যুবকরা কিন্তু মা বাবাকে তোয়াক্কাই করে না, আর মা বাবাও শুরু থেকে তাদেরকে ওইভাবে গড়ে তোলার চেষ্টাও করে নাই। ঠিক না ভাই? ঠিক। এই জন্য কিন্তু আজকে সমাজ বদলে গেছে। আপনি যখন চাইবেন, আপনি যখন দিবেন, আপনারটা দেখে দেখে আপনার ছেলে, আপনার নাতি শিখবে। আপনি চলে যাওয়ার পরেও কিন্তু আপনার জন্য তারা দান। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাই। এই যে দেখছেন না, অগ্রহণ মাসে বৃষ্টি হয়েছে না? এই যে আপনারা তো আমার মামার দেশের মানুষ হিসাবে সবাই হন মামা, একদম বাস্তব কথা যেটা। আপনারা যারা মুরব্বীরা আছেন তারা বলুন তো, এই অগ্রহণ মাসে কি আপনারা বৃষ্টি দেখছেন? আমিও যখন ছোট ছিলাম দেখছি ধান কেটে মানুষ জমিনে শোয়াই দিত, একসাথে ধান এবং খের দুটাই শুকাইতো। গবাদি পশুর খাবারটাও ইনটেক, মানুষের খাবারটাও। এই বছর এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমাদের প্রোগ্রাম বন্ধ। এই ঝড় তুফানেও কিন্তু আমাদের প্রোগ্রাম হয়েছে, জানেননি? এই বছর এত প্রবল বৃষ্টি, মুষলধারে বৃষ্টি চারপাশে। প্যান্ডেল এত সুন্দর করেছে, বাইরে যে বৃষ্টি হচ্ছে বোঝারই কোনো উপায় নাই, এত সুন্দর করে সাজিয়েছে তারা। আমি দেখেছি এত সুন্দর জমিনে ধান হয়েছে, কিন্তু বৃষ্টি বাতাসে সব মাটির থেকে ফ্লাট করে দিয়েছে। মানুষের খাবারও শেষ, পশুর খাবারও। বাংলাদেশের মানুষের অর্থনৈতিকভাবে সবচেয়ে বড় যোগানদাতা হলো গরু। কি? দ্য কাউ ইজ ইউজফুল অ্যানিমেল, ঠিক না? হ্যাঁ, এটাকে আমরা বেশি বেশি করে ইউজ করি না? এটা আমাদের জন্য কি অনেক বেশি উপকারী জন্তু না? আজকে যে এই ক্ষতিটা হলো, আমার মা ওই দিন বলছে, বাবারে যাদের 10-12টা গরু আছে ওদের কি হবে, ওরা কি খাইয়ে পালবে? আমি কই, মা এটার জন্য আপনি টেনশন করে লাভ নাই। আমি আমাকে যত ভালোবাসি তার চেয়ে অনেক অনেক গুণে বেশি ভালোবাসেন আমার আল্লাহ, কারণ আমাকে তো বানাইছে তিনি। তাও বানাইছে অত্যন্ত ভালোবেসে বানাইছে। আসমানের চেয়ে সুন্দর, জমিনের চেয়ে সুন্দর, চাঁদের চেয়ে সুন্দর, তারকার চেয়ে সুন্দর। আপনি আমি কোনো কিছু সুন্দর বানাইলে আপনার আমার দৃষ্টিতে এত সুন্দর লাগে, আল্লাহ আমাদেরকে তার চেয়ে বেশি সুন্দর করে বানিয়েছে। কিন্তু এই মানুষগুলোর এই অভিশাপের কারণ কি? ওই যে বলেছিলাম একটু আগে, এটার জন্য আল্লাহ দায়ী না, আমি নিজেই। যেমন আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিই। বাড়ির আঙ্গিনায় কি পেয়ারা কি পাকাইয়া খাইতে পারেন? এখন একটু পাকার আগেই পোকা। কি খাইতে যাইয়া কামড় দিয়েছেন, কামড় দিয়ে নিজেই খেয়েছেন ধোকা নাকি? কি অনেক আশা করে দাদারে আর পাকা পেয়ারা খাওয়াইতে পারবেন না তো, কারণ এটা প্রচলিত হয়ে গেছে। ছোট্ট বড়ুই, আমরা যখন প্রাইমারি স্কুলে যাইতাম
আশেপাশে বড়ি গাছ থাকতো, দেখতাম এক সপ্তাহ আগের বড়ি এক সাইড ফাইকা, একবার ফাইটটা নষ্ট হয়ে গেছে, আরেক সাইড কেমন দেখিতাম পোকা টোকা থাকতো না। আর এখন মাটিতে পড়তে হয় না, গাছের আগাই পোকা। তার মানে কি জানেন? মানে হলো, আমি আপনাদেরকে হাদিস শরীফটা শোনাই। হাদিস শরীফটা হলো, এক ব্যক্তি পাহাড়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, যাওয়ার সময় হঠাৎ করে দেখলেন আকাশ থেকে একটা আওয়াজ আসছে, গাইবী আওয়াজ। আওয়াজটা কি? অমুকের জমিনে পানি দাও। কি দাও? অমুকের জমিনে পানি দাও। ওই যিনি হাঁটতেছিলেন তিনি বললেন, হাদিসের ভাষাটা, তিনি বললেন আমি আওয়াজ পাইলাম, কালো মেঘ জমলো, মেঘ থেকে তাৎক্ষণিক বৃষ্টি শুরু হলো। আর এই বৃষ্টির পানিটা ব্যতিক্রম ভাবে একত্রিত হয়ে একটা নালার দিকে নামতে শুরু করলো। তখন ওই পাহাড়ি লোকটা যিনি হাঁটতেছিলেন উনি আর হাঁটলেন না, উনি দাঁড়িয়ে গেলেন। উনি পানির নালার সাথে সাথে নিচের দিকে নামতে শুরু করলেন। যাওয়ার পরে দেখলেন পানিটা একটা জায়গায় একত্রিত হচ্ছে, আর একজন লোক ভেলছা দিয়ে উঠাইয়ে উঠাইয়ে জমিনে দিচ্ছে। ওই পথচারী বলতেছে, ভাই তোমার নামটা কি? বললেন, আমার নাম অমক। তোমার নাম অমক? কয় ইয়েস। তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন, ওনাকে প্রশ্ন করলেন, ভাই তোমার জীবনে কি আমল করেছো যে আমি নিজে কানে শুনেছি তোমার নাম নিয়ে বলা হয়েছে, আকাশ থেকে একটা আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও, সাথে সাথে বৃষ্টি শুরু হলো। কি আশ্চর্য, অদ্ভুত। তখন ওই ব্যক্তি বললেন, আমার সবচেয়ে বড় আমল হলো, আমার এই মাঠের মধ্যে যখন ফসলটা হয়, কি হয়? ফসলটা হওয়ার পরে আমি 3 ভাগ করি। কয় ভাগ? 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিই, আরেক ভাগ আমি বীজ বপনের জন্য মজুদ করে রাখি, আর আরেকটা ভাগ আমি আমার ফ্যামিলির চাহিদা মেটানোর জন্য রাখি। এর মধ্যে বোঝার জায়গা হলো, প্রথম ভাগটাই তিনি আল্লাহর কাজে ব্যয় করে দেয়। আর আপনি আমি এতটাই নাফরমান, মানুষ যদি বলে তোমার জমিনে ভালো ধান হয়েছে, এত রাগ করে মুখটা একবারে কালো করে ফেলে। ঠিক না? না ভুল বললাম? আবার বলে কি, অমুকের ছেলেটা মনে হয় ভালোই কামাই করে অল্প দিনে বাড়িতে একটা বিল্ডিং করে ফেলেছে। আরে না, আমি কতখানতে টাকা আনছি। স্বীকারই করে না। কৃতজ্ঞতা, আল্লাহ বলেছেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ। ম্যাক্সিমাম মুসলমান নারী পুরুষ অকৃতজ্ঞ। আর কত বাহানায় যে সুদ খায়। হাওলার ছেলে কয় হারাবো নাই, যদি কয় লাভ দেবো, কয় দুলাভাইয়ের কটা টাকা আছে। ঠিক না ঠিক? মহিলাও তো সিটার বাড়ি গেছে মিয়া, বাংলাদেশের আনাচে কানাচে। জামাইটা থাকে বিদেশ, ছেলে একটা চাকরি করে, টাকাগুলা জায়দে জমাই রাখে। হাওলার ছেলে, বুবু বিপদে পড়ছি, দেও না। বোন, হ্যাঁ আরামও নাই, কি নাই। যখন বলে একটু লাভ দিব তোমাকে মাস শেষে, কয় আমার দুলাভাই আফার কাছে টাকা পাঠায়, ওখানে আছে, চাইলে এনে দিতে পারবো। নাউজুবিল্লাহ বলেন না? খায় কি খায় না? আরো জোরে কোন, খায় কি খায় না? এই জাতির কাছ থেকে কি আশা করা যায়? ওই আমি আসার সময় শুনছি পীর সাহেব কেবলা বলছে 10 টাকা দিয়ে জামা কিনলে, এটা বুখারী শরীফের হাদিস, 9 টাকাই হালাল, 1 টাকা হারাম। 1 টাকা হারাম যুক্ত হলো, আপনি পাঞ্জাবি কিনলেন, যা কিনলেন কিনে নামাজ পড়লেন, রাসূল বলছে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, কবুল হবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে লা তাকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন বিল গুরুর। রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না, আর হালাল টাকা ছাড়া দান করলেও কবুল হয় না। আর কথা বলবো না, বলতে বলতে মামুর দেশের মানুষ রাত্র পার হয়ে যাবে, ইনশাআল্লাহ কথা শেষ হবে না। আপনাদের কাছে আমি যেটা প্রত্যাশা করি, আগামী বছর মাহফিলের জন্য আপনারা একটু সাহায্য করবেন। রাজিনী সবাই বলেন? যদি বলেন যে হ্যাঁ হুজুর, আমরা আমাদের জায়গা থেকে, যার যার জায়গা থেকে দান করব, তাহলে আমি বলবো, আর না হয় মিলাদ কিয়াম করে মোনাজাত দিয়ে চলে যাবো। সত্যিকার অর্থে বলছি, দিবেন? যার যার জায়গা থেকে একটু একটু করে সহযোগিতা করবেন। যা দিবেন তা আপনার সম্পদ, যা রেখে যাবেন পরের সম্পদ, মরার পরে আনার সুযোগ আছে। সম্মানিত উপস্থিতি, তাবারক করছে। গরুর গোশত লাগবে, গরুর গোশত বাবদ লাগবে 7,000 টাকা। কত? ও হ্যাঁ, 70,000 টাকা। আর এটা লাগবে কি, তা লাগছেন চাউল নেই, চাউল লাগবে 200 কেজি, আর তৈল লাগবে 50 কেজি, পেঁয়াজ লাগবে 50 কেজি, রসুন লাগবে 5 কেজি, আদা লাগবে 10 কেজি, জিরা লাগবে 1 কেজি, মরিচ লাগবে